প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, কথা জানিয়েছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেজন্য চলছে প্রস্তুতি। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের ঘটনা দুঃখজনক মন্তব্য করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন হাই কমিশনার। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকায় আসার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে তৎপরতা চালিয়ে যাচ্ছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক করছেন সরকার প্রধানসহ মন্ত্রীদের সাথে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। হোটেল শিখাইনে মৃত্যুর লেলিহানে শিখা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলছেন ভারতের হাইকমিশনার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। এটা খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। জানান, আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী ভারত। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ, এই কথাগুলি বলেছে। ইট ইজ কমপ্লিটলি কার্টেসি কল, নাথিং বিয়ন্ড। প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে সেই বিষয়টা আজকে এখানে এটা পররাষ্ট্র না, আমার এখানে এইসব বিষয়ে কোনো আলোচনা করেনি। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওইটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।